আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের শিশুদেরকে নিয়ে পরিকল্পনা করি বা আমরা চিন্তা করি যে আমি আগামী 3 মাস পরে বা 6 মাস পরে কিংবা 1 বছর পরে আমি আমার বেবিকে স্কুলে ভর্তি করতে চাই বা তার বয়স হয়ে যাচ্ছে, তাকে এখানে স্কুলে দিতেই হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আসলে যে পরিকল্পনা করছি এটা আসলে কিসের উপর ভিত্তি করে করছি। রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কোনো একটা বাবা অন্য একটা বেবির বাবা আমার সাথে কথা বলেছে এবং তারা দেখেছে তাদের বেবিকে একটা নর্মাল স্কুলে দিয়েছে এবং তারা বলেছে যে এইভাবে আমরা 1 বছর থেরাপি নিয়েছি এবং থেরাপির সময় এই কাজগুলো করেছি, এখন আমার বাচ্চা সুন্দর করে নর্মাল স্কুলে যাচ্ছে, ছোটো ছোটো কিছু সমস্যা ছাড়া সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে উনি ডিটারমাইন্ড যে হ্যাঁ, আমিও তাহলে আগামী দুদিন পর আমার বেবিকে আমি নর্মাল স্কুলে ভর্তি করব। কিন্তু কনসার্ন হওয়ার ইস্যু হচ্ছে যে বেবিটাকে নিয়ে আমি এই চিন্তা ভাবনা করছি, যখন আমি তার বেবিটার মায়ের সাথে কথা বলছিলাম এবং তার যে স্কিলসগুলো আছে সেগুলো নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা দেখলাম যে আসলে তার যে ধরনের অ্যাটিটিউড বা তার যে ধরনের কমিউনিকেশন, তার যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং, তো এই যে লেভেলগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে আসলে প্রি একাডেমিক টাস্কগুলো কমপ্লিট করার জন্য সে আসলে ক্যাপাবল কিনা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে প্রয়োজনীয় স্কিলের তুলনায় সে অনেকটুকু পিছিয়ে আছে। মা বুঝতেছে, বাট বাবা কিন্তু ডিটারমাইন্ড যে আগামী জানুয়ারিতে তাকে স্কুলে ভর্তি করবে। তো এই যে এক্সপেকটেশনটা আমার তৈরি হয়ে আছে, যদি আমি কোনো কারণে সেই এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি তাহলে আমার কি হবে? এই সমস্যাটা এখানে হচ্ছে যে বাবা ডিটারমাইন্ড জানুয়ারিতে তাকে আমার স্কুলে ভর্তি করতে হবে, আর মা দেখতেছে যে আমি তো বাবার টেন্টেটিভ যে একটা ইচ্ছা, আমি তো সেখান থেকে অনেক দূরে পড়ে আছি, এটা আমি কীভাবে ওভারকাম করবো? তো আমাকে বলছে আমি কতটুকু থেরাপি নেব, কতটুকু কী নেব। তো এখন এখানে ডিপেন্ড করে আসলে বেসিক্যালি যে আমার বাচ্চার লেভেলটা কোথায়, সে কতটুকু নিতে পারে এবং সেই অনুসারে সে কতটুকু অ্যাপ্লাই করতে পারে। তো এটা যদি আমরা প্রপারলি অ্যাসেসমেন্ট করতে না পারি, তাহলে আমরা যদি এরকম প্ল্যান আগে থেকেই করে ফেলি যেটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট বহির্ভূত বা তার লেভেল বেজ আমরা যদি প্ল্যান করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কী হবে? আপনি সেই সময় চলে যাবে, আরও সময় আসবে, সেখানে যদি আমরা অ্যাসেসমেন্ট করতে না পারি আরও সময় চলে যাবে। একটা সময় গিয়ে যখন দেখা যাবে যে হ্যাঁ অনেক দিন চলে গেল কিন্তু আমি আমার এক্সপেক্টেড লেভেলে পৌঁছাতে পারলাম না, তখন কি হবে? আপনি খেতে পারবেন না, আপনি ঘুমাইতে পারবেন না, আপনি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, দেখা যাবে আপনি সাইকোলজিক্যালি অনেকগুলো সমস্যার মধ্যে আপনি ভুগবেন, এবং এটাই হচ্ছে বেসিক্যালি। তো এই জন্য হচ্ছে মা বাবা আমরা যারা স্পেশাল বেবিদেরকে নিয়ে কাজ করছি, ওই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো জিনিস চিন্তা করার আগে আমরা যেন অবশ্যই আমাদের বেবিদের অ্যাসেসমেন্টটা প্রপারলি ক্লিয়ার করি, যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি কতটুকু ডিমান্ড করবো আমার বেবিদের উপরে। তাহলে দেখা যাবে কি হবে, আমরা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং থাকবো এবং আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের কাজটা রিয়েলাইজেশন হবে এবং সেটা জেনারেলাইজেশন হবে, যেন হচ্ছে সে মেনস্ট্রিম স্কুলিং বা হচ্ছে মেনস্ট্রিম সোসাইটিতে যেন সে ইনক্লুড হতে পারে। আমি মনে হয় কিছুটা হলে বোঝাতে পেরেছি। তো এই ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার বেবি। আমাকে আমার বেবির সম্পর্কে যদি প্রপার ধারণা না থাকে, তাহলে আমি যে ডিমান্ডই করি না কেন সেই ডিমান্ড যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমি মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত হয়ে যাব। তো আশা করি ইনশাল্লাহ আমরা আগে আমাদের যদি বেবির সম্পর্কে জানবো, বুঝবো, দেন আমরা পরিকল্পনা করবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।